ইউসুফ নবী ঘুমের ঘরে জুলাইখা স্বপ্ন দেখে সুন্দর এক যুবক ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় আছে, সুন্দর সুদর্শন এক পুরুষ। কে স্বপ্ন দেখে? জুলাইখা। স্বপ্ন দেখার পর হঠাৎ যুবক দেখা দিয়া চলে গেল। সকালবেলা উঠিয়া জুলাইখার জল্পনা কল্পনা, আমি রাতের ঘুমের ঘরে কি দেখলাম, কারে দেখলাম, কই পাই। কল্পনার সাগরে হাবুডুবু খাইয়া জুলাইখা দীর্ঘ 1 বছর পারে দিল। খানার রুচি কমে গেল, অন্তরের মধ্যে যেন কি খানার আবেগ জাগলো। দীর্ঘ 1 বছর পর আবার স্বপ্নের মধ্যে যুবক হাজির হয়ে গেল। দরওয়াজার সামনে দাঁড়িয়েছে এত সুন্দর যুবক। যুবকের চেহারার আলোতে পুরা অন্ধকার ঘর আলোকিত হয়ে যায়। জুলাইখা আবার সকালবেলা ঘনীভূত হলো তার চিন্তা পেরেশানি। জুলাইখার বাবা ডেকে বলে, জুলাইখা এত পেরেশানি কেন? তুমি খানাও খাও না, দিন দিন শুকায় যাইতেছে। জুলাইখা কিছু বলে না। জুলাইখার আম্মা বলে, জুলাইখা এত পেরেশান কেন বলো? কোনো কথা নাই, খানা নাই। সুন্দরী জুলাইখার চেহারাটা নষ্ট হতে থাকলো। কয় বছর হইল? 2 বছর। চিন্তা করে করে তৃতীয় বছরের মাথায় যখন দাঁড়াইল, আবার ওই যুবক ঘুমের ঘরে হাজির হয়ে গেল। এবার ঘুমের ঘরে জুলাইখা সুদর্শন পুরুষটাকে দেখে বলে, যুবক আশায় আশায় কত মিস কল দিবা, একটু কল ব্যাক করো, তোমার সামনে আমি দেখা করতে চাই। যুবক ঘুমের ঘরে ডাক দিয়া কয়, রে জুলাইখা, আমাকে যদি দেখতে চাও আর পাইতে চাও, আমি যুবকের মিশরের প্রধানমন্ত্রীর চেয়ারের মধ্যে তুমি পাইবা, সেখানে খোঁজ নিবে। কিন্তু কবে নিও এটা আর কয় নাই। জুলাইখার কলিজার মধ্যে জল্পনা পাইছি। আজ জুলাইখা সকালবেলা মনের ভেতর এত উৎফুল্লতা, এত আনন্দ, জুলাইখার মুখে হাসি। মনে হয় যেন 3 বছরের পেরেশানের উপরে পানি ঢেলে দিল। কাটা ঘায়ে লবণ লেগে গেল, আগুনের উপরে পানি ঢেলে দিল। এবার জুলাইখা তার বান্ধবীরে ডেকে বলে, বান্ধবী, আমার মায়ের কাছে বলতে লজ্জা পাই, আমার বাবার কাছে বলতে লজ্জা পাই। 2 বছরের ক্লান্তি আমার দূর হয়ে গেল। আমার আম্মারে তাড়াতাড়ি বল, আমারে সুন্দর করে সাজাইয়া আমার জুলাইখার প্রস্তাব নিয়া মিশরের প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়ে চলতে বলে। জুলাইখার বাবারে যখন বান্ধবী খবর দিল, যেহেতু মেয়েটা 2 বছরে শুকাইয়া কাঠ হয়ে গেছে, কাটনের মতো হয়ে গেছে তার চেহারা, মা বাবাই বলে মেয়েটাকে আর কষ্ট দিয়া লাভ নাই, মনের আশাটা পূরণ করে দেই। জুলাইখার আবদার নিয়ে জুলাইখার বাবা তদানীন্তন সময়ে সমাজের বড় ধনী চলে গেল প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়া প্রস্তাব দেওয়াতে আনন্দে আত্মহারা হয়ে খুশি হয়ে গেল। ওয়েলকাম, আসেন, স্বাগতম, আপনাকে জুলাইখারে নিয়ে আসেন বিশ্ব সুন্দরী। টাকারও অভাব নাই, চেহারারও রূপের অভাব নাই। যখন চলে গেল, জুলাইখার বাবা জুলাইখারে সাজাইয়া পরাইয়া জুলাইখারে নিয়ে যখন মানুষের ঢোল মিছিল দিয়া যখন নিয়ে যায় মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়,
চেয়ারে গিয়া দেখবে সেই যুবক বসা। জুলাইখা জানে আর কেউ জানে না। ঘুমের ঘরে এই বার্তা জুলাইখা পেয়ে গেল। জুলাইখা মনের আনন্দ নিয়া সুখের গান গাইয়া গাইয়া মিশরের প্রধানমন্ত্রীর কার্যালয়ে চলে গেল। সেখানে গিয়া জুলাইখার নজর যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে চেয়ারের লোকের উপরে পড়ে গেল, জুলাইখার চেহারাটা কালো হয়ে গেল। যারে আমি ঘুমের ঘরে দেখলাম ওই যুবক তো ওই চেয়ারের মধ্যে বসা না। ব্যাপার কি বুঝলাম না। জুলাইখা এখন বাঁকা হয়ে গেল। বাবা, আমার মনের মানুষটা কই? আমি যারে খুঁজছি সে তো এখনো নাই। ওই যুবক তো টাইম দেয় নাই কয়টায় যাইবা। জুলাইখা তো পাগলের মতো দৌড়াইছিল, কিন্তু যুবক তো টাইম দেয় নাই কবে আসবা। পাগলের মতো দৌড়াইল। এখন বাবায় কয়, মিশরের ভিতরে আমার এত সুনাম, এই সুনামটা নষ্ট করা যাবে না। এখন তোমার বিবাহ বসতে হবে, যার সাথে প্রস্তাব দিছি তার সাথেই করতে হবে। ইজ্জত বাঁচানোর জন্য লজ্জায় পড়ে জুলাইখার বাবা জুলাইখার মনের ইচ্ছার বিরুদ্ধে ইজ্জত রক্ষার জন্য তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রীর সাথে জুলাইখার বিবাহের ব্যবস্থা করে দিল। বিবাহ হয়ে গেল। জুলাইখার কান্না এমন অঝোর দ্বারার কান্না, রবের দরবারে কান্না করে, আল্লাহ তুমি আমারে মেহেরবানি করে মাফ করে দাও। আমার মনের মানুষ যদি আমি না পাই, আমার এই শরীরের কোন অংশ তার জন্য আমি দিব। স্বামী হিসাবে আমি তার যতটুকু সম্ভব খেদমত করব, তবে আমার আসল মোহাব্বত আমি দিব না। কারণ আমার আসল মোহাব্বত রিজার্ভ রাখবো আমার আসল ব্যক্তির জন্য। সব কারিশমা কুদরত কার? আরো জোরে বলেন, তাদের কুদরত দারি বড় কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরু হালে তুহি মেরা নিগাহদার। ওই আসল লোকটা কে ছিল জানেন? কে ছিল? সুনিদা কে বুয়াদ মানন্দ দিদা তোরা দিদা ওয়া ইউসুফরা শনিদা। ইউসুফ নবী ছিলেন স্বপ্নের যুবক। কুদরত কার? আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা জুলাইখার কান্না কবুল করে নিলেন। নিয়ে কি করলেন? জুলাইখার নব স্বামী জুলাইখার নিয়ে ঘর করে ঠিকই, কিন্তু জুলাইখার সাথে যখন মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ করতে যায় তখন সে দুর্বল হয়ে পড়ে। আল্লাহ তার যৌবনের শক্তিকে চূড়ান্ত ভাবে দুর্বল বানায় দিলেন। জুলাইখা তার ঘর করে, এক প্লেটে খানা খায়, একই ঘরে বসবাস, সব চলে, কথাবার্তা দেখাশোনা সব চলে, কিন্তু আসল মোহাব্বত চলে না। আসল মোহাব্বত হলো স্বপ্নের আসল যুবকের জন্য। এই জন্য আমি প্রায় সময় বলি, আল্লাহ তাআলা ইউসুফ নবীর কিসসাকে কোরআন শরীফে বলছেন আহসানুল কসাস, অনেক উত্তম ঘটনা। ইউসুফ নবীর ঘটনার থেকে পয়েন্টে পয়েন্টে আমাদের শিক্ষা। এই ঘটনার থেকে আমাদের শিক্ষা কি? এরে দুনিয়ার মানুষ, আজকে তুমি যারে দেখো টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা, নেতা,
তোমার খানা দেয়, তোমার টাকা দেয় তোমার মা, তোমার বাবা, এরা কেউ তোমার আসল মালিক না। কারণ এরা তোমারে বানায় নাই, তোমারে বানাইছে আমি আল্লাহ। এক ফোঁটা নাপাক পানি দিয়া মায়ের গর্ভে আমি আল্লাহ তোমারে 40 দিন করে আমি আল্লাহ মায়ের গর্ভে ফেরেশতার মাধ্যমে নাপাক পানি, রক্ত, গোশত, হাড্ডি বানাইয়া এমন সুন্দর এক মানুষ বানাইলাম আমি আল্লাহ। মায়ের গর্ভের ভেতরে প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট, প্যাকেটের উপরে প্যাকেট দিয়া ভেতরে রাখলাম। এক বিন্দু বাতাস ঢুকার কোনো কায়দা নাই। আধা মিনিট যদি নাক আর মুখ যদি কারো চেপে ধরে লোকটা বাঁচবে না। অথচ মায়ের গর্ভে আমি আল্লাহ কত মাস রাখলাম, এক বিন্দু বাতাস ঢোকার সুযোগ আমি দেই নাই। আমি আল্লাহ রুহুটা যখন দান করলাম, রুহু যাওয়ার পরে তখন মায়ের কলিজায় আঘাত লাগা শুরু হয়ে গেল। মা খানার প্লেট নিয়ে বসে খেতে পারে না। আল্লাহ বলেন, রে গোলাম, তুই নাপাক পানির একটা মানুষ, রুহু যখন আসলো তোর পেটে ক্ষুধা লাগছে, আমি আল্লাহ ওই নাপাক রক্ত তোর মুখে লাগাই নাই, মায়ের নাভির সাথে তোর নাভি দিয়া আমি পেটের ক্ষুধা নিবারণ করলাম। এরপরে আমি আল্লাহ তোরে যখন দুনিয়াতে পাঠাবো, আমি আল্লাহ এমন সুন্দর খানার আয়োজন করে দিলাম। কারণ দুনিয়াতে গিয়া জমিনের খানা তুই খেতে পারবি না, আমি আল্লাহ এমন খানার আয়োজন করলাম। দুনিয়ার মানুষ ফ্লাক্সের ভিতরে গরম পানি, গরম চা, গরম দুধ রাখে, 24 ঘন্টার বেশি গরম থাকে না। আর আমি আল্লাহ বাচ্চা তোর জন্য মায়ের স্তনে ফ্লাক্স বানায় দুধ রাখলাম। এমন সুন্দর খানার আয়োজন করলাম। মা বাচ্চার জন্য সুজি পাকায়, সুজির মধ্যে পানি লাগে, আগুন লাগে, চিনি লাগে, কত কিছু লাগে। আর আমি আল্লাহ তোর এমন সুন্দর খানা তৈরি করলাম, চিনিও লাগবে না, পানিও লাগবে না। আমি আল্লাহ এমন ফ্লাক্সে খানার আয়োজন করলাম। 2 বছর পর্যন্ত মায়ের স্তনের দুগ্ধ পান করবি, একটা সেকেন্ডের জন্য তোর মায়ের খানা তোর নষ্ট হবে না। আমি আল্লাহ এমন সুন্দর করে তোরে বানাইয়া দুনিয়ায় যখন পাঠাবো, তোর মায়ের কি হালাত তুই জানো? মা বেহুশ হয়ে পড়ে গেল। প্রসব বেদনার চিৎকারের আওয়াজে আশেপাশের ঘরের কোন মহিলা, কোন মানুষ ঘুমাইতে পারে না। দাদি আর নানি পাশে বইয়া আম্মা জানের বড় সান্ত্বনার বাণী শোনায়। আম্মা জান কান্না করে বলে, আমি আর বাঁচবো না। এক পর্যায়ে আমার মা আমার দাদি আর নানিকে বলে, আমার স্বামীকে একটু আমার কাছে আসার সুযোগ করে দাও, তোমরা বের হয়ে যাও। সবাই রে বের করিয়া আব্বা জানকে নিয়ে আম্মা জান হাত ধরিয়া কান্না করে আর বলে, ও আমার প্রাণের স্বামী, আমাকে তুমি দয়া করে মাফ করে দাও। আমি তোমার ঘরে আসার পর তোমার ঘরে খেদমত আমি যথাযথভাবে করতে পারি নাই। আমার উপরে 7 আসমান মনে হয় চাপানো হয়েছে। আমার প্রসব বেদনা আমি আর মনে হয় বাঁচবো না। আমার মনে হয় মরণের সময় ঘনিয়েছে। বাচ্চা প্রসবকালে কত নারী মারা গেল, আমিও হয়তো মরিয়াই যাব। স্বামী আমার দাবি তুমি সারিয়া দাও। বাবা মায়ের কান্না দেখিয়া সান্ত্বনার বাণী শোনায় দেয়, ওরে বিবি ধৈর্য ধারণ করু, আল্লাহ হলো হেফাজতের মালিক। আল্লাহ বলে, রে গোলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন সুন্দর করে তোরে বানাইলাম। মায়ের গর্ভ থেকে তুই যখন আসছু, মা বেউসায় জমিনে পড়ে রইল। দাদা আর দাদি নানি আমাকে ধরে মুসাইয়া মায়ের চোখের সামনে নিল। মা
ফুটন্ত গোলাপের চেহারাটা দেখিয়া মায়ের কষ্ট যেন দূর হয়ে গেল, মুস্কি হেসে দিল। আম্মা জানকে বলে তাড়াতাড়ি বাচ্চারে দুধ দাও। যদি দুধ না পাই, বাবায় দৌড়ায় গেল তাড়াতাড়ি, ডাক্তার আমার বাচ্চা দুধ পায় না, ঔষধের ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক বলে বান্দা, দুনিয়াতে তুই আসছো, এখন তোর চলার কোনো রাস্তা নাই, হাঁটতে পারো না, আম্মু বলে ডাকতে পারো না, আব্বু বলে ডাক দিতে পারো না। আমি আল্লাহ তোমারে কেমন সুন্দর করে লালন পালন করলাম। মায়ের কাছে বলতে পারো না আম্মু খানা দাও, মায়ের কাছে বলতে পারো না আম্মু আমারে বাথরুমে নাও, তোমার একটা বুঝি কান্নার আওয়াজ। আমি আল্লাহ তোমার মায়ের সাথে এমন একটা চুম্বক ফিট করে দিলাম, বাচ্চা তোমার কান্নার সাথে মায়ের কলিজার চুম্বকের মধ্যে একটা কালেকশন করে দিলাম। বাচ্চা কান্না করিয়া মায়ের থেকে সব দাবি আদায় করে নিলা। কান্না করলেই মা বুঝে এখন তোমার খানার কান্না, এখন তোমার ঘুমানোর কান্না। বাবায় বলে বাচ্চা কেন কাঁদে, মনে হয় ক্ষুধা লাগছে। মা বলে বাচ্চা ক্ষুধার জন্য কাঁদে না, 5 মিনিট আগে খানা দিলাম, তো এখন কেন কাঁদে? বলে এখন কান্নার কারণ হলো বাচ্চাটা ঘুমাবে, বাচ্চারা ঘুমের আগেও কান্না করে। আল্লাহ বলেন এরে গোলাম, আসল মালিকের এখনো পর্যন্ত চিনতে পারো নাই। দুনিয়াতে এখন মা মা বলিয়া পাগল হয়ে গেছো। বাবা তোরে কাপড় দেয়, খানা দেয়, টাকা দেয়, বাবার জন্য পাগল। কিন্তু তোরে আমি আল্লাহ দাঁত ছিল না দাঁত দিলাম, হাঁটতে পারো না হাঁটার শক্তি দিলাম, চলতে পারো না চলার শক্তি দান করলাম। টাকাওয়ালা ছিলি না টাকার মালিক বানাইলাম, বাড়ি গাড়ির মালিক বানায় দিলাম। তোর আব্বাকে চিনছো, মাকে চিনছো, বন্ধু বান্ধব পেয়ে গেছে, কোনো দুঃখ নাই। আরে দুনিয়ার সবার সাথে চলাফেরা কর, মায়েরকে সম্মান কর, বাবারে সম্মান কর, স্ত্রীকে সম্মান মোহাব্বত করো, ভাই বেরাদার বন্ধু বান্ধবকে নিয়ে চলো। কিন্তু খবরদার, তোমার আসল মালিক তোর মা না, তোর বাবা না, তোমার আসল মালিক তোমার স্ত্রী না, তোমার আসল বন্ধু তোমার আপন কেউ না, তোমার আসল মালিক আমি আল্লাহ। ওই জুলাইখা আসল মোহাব্বত আসল ব্যক্তির জন্য যেমন রেখে দিয়েছে, ওরে বান্দা যদি জান্নাত পেতে চাও দুনিয়ার সবাইকে সব দাও, তবে আসল মোহাব্বত কাউকে দিও না। কারণ আসল মোহাব্বত রিজার্ভ রাখবি একমাত্র আমি আল্লাহ পাকের জন্য। কাদের কুদরতদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরু হালে তুহি মেরা নেগাহদার।